দেখা দে দেখা আমি আর যে পারি সহিতে যাত ও মা ভবতারি स्वधा त्वं स्वाहा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरे त्रिधमात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वं हि सावित्री त्वं देवी धनीपरा सृज्यति जगत् कैतत् मन्यते देवी कैतत् पाल्यते सर्वं त्वमक सन्तेन सर्वदा विशिष्टो सृष्टिरूपा च स्थितिरूपा च पालने तथा संहृतरूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाशूली नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्तिप्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमाये सबलिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कालिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो জগৎ জননী মায়ের আহ্বান স্বর্গে নড়ে উঠল দেব দেবীর আসন স্বর্গ হতে দেবগণ করছে পুষ্প বর্ষণ জগৎ জননী মা শঙ্খ চক্র গদা সংযুক্ত রূপিণী আজ আনন্দে বিভূষিতা হলে দিকে দিকে প্রকাশিত হল আলোক মঞ্জরি অবতীর্ণ হলে
চাপা মা, অধম সন্তানের ডাকে তুই নেমে এসেছিস মা। সন্তান মাকে ডাকলে মা যে রইতে না রে মা। দেখ না আমার সারাটা শরীর যেন আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মা। সর্বাঙ্গে হয়েছে তোর বৈষ্ণব অপরাধের ফল। তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের বাড়িতে আমার পুজো করতে যাবার সময় তুই তো আমার অনুমতি নিলি না বাবা। লোকে জানে মা আমি, সবাই জানে আমি ছেলের রক্ত খাই, সত্যি কি তাই? দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা কারা কারা গেছেন না গো, একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই তো গেছেন। তা দক্ষিণেশ্বর মন্দিরে আগে কিন্তু বলি প্রথা ছিল, মহিষ বলি দেওয়া হতো, রক্তার্ত হয়ে যেত। তা আমার শ্বশুর মশাইয়ের বাবাকে মন্দিরে মা ভবতারিণী, দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী, তিনি যে বৈষ্ণবী তা তিনি নিজে প্রমাণ করেছেন। তিনি স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, ওরে আমার কাছে তুইও আমার ছেলে, আর ওই মহিষ সেও আমার ছেলে। তুইও আমাকে মন্দিরে গিয়ে মা মা বলে ডাকছিস, আর ওই মহিষটাকে যখন বলি দেওয়া হচ্ছে ও আমাকে মা মা বলে ডাকছে। আমি মা হয়ে সন্তানের রক্ত মাংস কি করে খাবো? তাই যে করে হোক এই মহিষ বলি প্রথা মন্দিরে বন্ধ করে দে, আমি মা হয়ে তোকে আদেশ করলাম। তা আমার শ্বশুর মশাইয়ের বাবা মন্দিরের ট্রাস্টির সঙ্গে সবার সঙ্গে মিটিং করে দক্ষিণেশ্বর মন্দিরে বলি প্রথা বন্ধ করে দিয়েছিলেন। আজ আর মন্দিরে বলি হয়। শাস্ত্রে বলা হয়েছে ছাগ বলি। ছাগ বলি আমরা বুঝে নিলাম ছাগল বলি। সংস্কৃত শব্দে ছাগ কথার অর্থ ষড় রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুরূপী ছাগকে আমরা মায়ের চরণে বলি না দিয়ে ওই ছাগল যে মায়ের সন্তান তাকে আমরা বলি দিয়ে মায়ের সন্তুষ্টি কামনা করছি। হবে তাতে কোনোদিন মা খুশি হবে। দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা ঢুকতে যাবেন, মন্দিরের ঠিক বাম দিকেই দেখতে পাবেন, মন্দিরে ঢুকতে গিয়ে বাম দিকে দেখবেন রাধাকৃষ্ণের মন্দির আছে। আগে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়, সেই ভোগ মা ভবতারিণী গ্রহণ করেন। তা বহু বছর আগে একদিন পূজারী ব্রাহ্মণ পুজো করতে গিয়ে ওই কৃষ্ণ বিগ্রহটা হাত থেকে পড়ে গেছে, আর কৃষ্ণ বিগ্রহের চরণটি ভেঙে গিয়েছে, পাটা ভেঙে গেছে। তখনকার দিনে যে গোড়া ব্রাহ্মণ সমাজ সবাই জানে, রানীমাও কৈবর্তের মেয়ে বলে তাকে মন্দির করতে দেওয়া হচ্ছিল না, কত কি ব্যাপার। তা মন্দিরের ওই গোড়া ব্রাহ্মণরা বললেন যে দেখুন মা, ভাঙা মূর্তি পুজো করার কোনো নিয়ম নাই, তাই এই কৃষ্ণ বিগ্রহ গঙ্গার জলে আপনি বিসর্জন দিয়ে দিন, নতুন বিগ্রহ তৈরি করে আবার তার পুজো হবে মন্দিরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন হাত জোর করে বলেছিলেন, মা তোমার তো এতগুলো কন্যা সন্তান, সবার বিবাহ দিয়েছ, ঘরে জামাই এনেছ, এই জামাইগুলো তোমার ছেলের মতো, সবাইকে তুমি পুত্র স্নেহে ভালোবাসো। তা তোমার এতগুলো জামাইয়ের মধ্যে যদি একটা জামাইয়ের পা ভেঙে যায়, ওই জামাইটাকে কি তুমি গঙ্গার জলে ফেলে দিতে পারবে? রানীমা বললেন, তা কি করে হয়?
ছেলের পা ভাঙলে মা কি তাকে ফেলে দেয়? আমি তাড়াতাড়ি চেষ্টা করব কি করে আমার ছেলেটাকে সুস্থ করা যায়, ভালো করা যায়। আমি তো মা। তদ্রূপ এই যে মন্দিরে কৃষ্ণ ভগবান রূপে নয়, মনে করো না এও তোমার একটি সন্তান, তোমার ছেলে। নিজের ছেলের পা ভেঙে গেলে যেমন তাকে ফেলে দেওয়া যায় না, তদ্রূপ কৃষ্ণ বিগ্রহের চরণ ভেঙে গেছে বলে তাকে না ফেলে দিয়ে চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব তাকে সুস্থ করার, তাকে ভালো করে আবার সিংহাসনে বসানো। কতটা উচ্চ মার্গের কথা একটু ভেবে দেখেছেন? কতটা উচ্চ মার্গের কথা। বিদ্যাসাগর এসেছেন, বিদ্যাসাগরকে দেখে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে তুমি তো বিদ্যার সাগর, হে আমি তো কিছুই জানি না। বিদ্যাসাগর বলেছিলেন ঠাকুর এই সাগরের জলে শুধুই নোনা জল, এখানে ভালো কিছু পাবে না। সাগরে শুধুই নোনা জল, ভালো কিছু না। ঠাকুর বলেছিলেন সাগর, সাগর জলে ডুব দিয়ে ডুবুরেরা কত দামি দামি হিরে মানিক মুক্ত খুঁজে আনে, তুমি হলে আমার সেই মানিক ধন। কতখানি উচ্চ মার্গের চিন্তা ভাবনা। রানীমা স্তম্ভিত হয়ে বলেছিলেন যে না, এই মূর্তি আমি ফেলবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে হাতে মূর্তির চরণটি ভালো করলেন। হে ভক্তগণ, এখনো পর্যন্ত, আজ পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে সেই কৃষ্ণ বিগ্রহটি পূজিত হয়ে আসছে। ভক্তিতে ভগবান আসে, ভাববাদীরা তাই বলে। ভক্তি যার গোবিন্দ তার, ভক্তি ছাড়া অনুরাগ ছাড়া কোনোদিন সেই পুণ্য ধন পাওয়া যাবে না। তাই মা জগৎ জননীও বললেন, ওরে চাপাল, আমার স্বামী স্বয়ং ভোলানাথ, তিনি হরিনাম করে শ্মশানে মশানে ঘুরে বেড়ান, আর তার স্ত্রী হয়ে আমি তো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করে দিতে পারি না। তাই চলে যা, পরম বৈষ্ণব শ্রীবাসের পায়ে ধর, তবেই তুই মুক্তি লাভ করবি। কিন্তু চাপাল গোপাল কি করলো না, সে মনে মনে ভাবলো আমি সারা জীবন ধরে আমার দম্ভ নিয়ে বেঁচে আছি, আমি কেমন করে ওই সামান্য শ্রীবাসের পায়ে ধরবো? হ্যাঁ, তাতে যে আমার সম্মানহানি হবে, তা আমি করতে পারবো। ওই জরাজীর্ণ শরীর নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো নিজের ঘরে, আর এলো কার কাছে? নিস্তারিণী। ওগো নিস্তারিণী, দেখো দেখো আজকে আমার কি দশা হয়েছে, দেখো আমার সারাটা শরীর যেন জরায় জরাজীর্ণ। ওগো নিস্তারিণী, আমার এই অসময় তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার সহধর্মিনী, তাই আমি তোমার কাছে এসেছি। নিস্তারিণী বলে, স্বামী গো, জীবনে যদি তুমি কোনোদিন কোনো পুণ্য করে থাকো, সেই পুণ্যের অর্ধেকটা আমি পেয়ে যাব, তাই তো? আপনি ঘরে বসে আছেন, স্বামী গেছে তীর্থ করতে, স্বামীর তীর্থ করার যে পুণ্য, সেই পুণ্যের 50% আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। তা তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি যদি কোনো পুণ্য করে থাকো, সেই পুণ্যের অর্ধেকটা আমি পাবো স্বামী। কিন্তু যদি তুমি কোনো পাপ করো, সেই পাপের ভাগিদার যেন আমায় করো না। সেই পাপের ভাগিদার আমি হতে পারবো না, তাই না? তার প্রমাণ, কত প্রমাণ। দস্যু রত্নাকর কত জীব হত্যা করেছিল সে। হ্যাঁ, নারদ মুনি বলেছিলেন তুমি যে এত পাপ করলে, যাদের জন্য এ পাপ করলে তারা কি ওই পাপ নেবে? সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তারা সবাই হাত নেড়ে বলেছিলেন না, সংসার চালানোর দায়িত্ব তোমার, তার জন্য যদি তুমি পাপ করো, সেই পাপের ভাগিদার কখনো যেন আমাদের করো না। ওই দস্যু রত্নাকর চিন্তা করলো, তাহলে যাদের জন্য পাপ করছি তারা যাবে স্বর্গে, আর আমি যাব কিনা নরকে? রইল তোমার সংসার, আজ থেকে ওই পাপ আমি আর করব না। দস্যু রত্নাকর হয়ে গেলেন বাল্মীকি মুনি।
जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय राजा राम बदन भरिया सीताराम। सीताराम जय जय राजा राम पवन भरिया जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सबाई ताली। राजा राम पतित पावन सीताराम। তাহলে দস্যুরত্নাকর হয়ে গেছিল বাল্মীকি মুনি। তাই শোনো স্বামী, এই জগৎ সংসারে তুমি যে পুণ্যগুলো করেছো সেই পুণ্যের অর্ধেক আমি পাবো, কিন্তু এই পাপের শরীর নিয়ে আমার কাছে আসো। শোনো স্বামী, যে পাপ তুমি করেছো তার জন্য তোমায় যে কষ্ট পেতে হবে, আর তাছাড়া আমার এই ঘরেও তোমার কোনো ঠাঁই হবে না। এই গলা পচা শরীর নিয়ে মায়ের মন্দিরেও তোমার ঠাঁই হবে না। তাহলে কোথায় থাকতে বলো নিস্তারিণী? না, ওই যে ঘরেরই একটু দূরে এক কোনায় ওই যে গোয়াল ঘরটা আছে, হ্যাঁ, গোয়াল ঘর। বাহ রে সংসার! এতদিন যে সংসারের জন্য আমি আমার জীবন উজাড় করে দিলাম, সেই সংসার আজকে আমাকে গোয়াল ঘরে জায়গা করে দিল রে। আহা, এই কি সংসার! ওগো দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। নারকেলের মালায় জল দিল, নারকেলের মালা উল্টে গেল, জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় চাপাল হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী ভাবলো হয়তো মরেই গেছে, তাই কালুয়া আর হাড়িয়াকে দিয়ে নবদ্বীপের শ্মশানে পাঠিয়ে দিল তার সৎকার করে। কালুয়া আর হাড়িয়া চললো তাকে কাঁধে নিয়ে নবদ্বীপের শ্মশানে। লহনা কৃষ্ণ না জপনা অবিরা কৃষ্ণ না যমুনা অবিরা। পথ চলিতে কথা বলি একবার লহরে কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। লহনা কৃষ্ণ না যমুনা অবিরা। বলো হরি বলো হরি বলো হরি। এই হাড়িয়া মরাটকে মাঝে মাঝে নড়ছে রে ভাই, হ্যাঁ? এমন কোনোদিন তোমরা দেখিনি, মরা মানুষ আবার নড়ে নাকি? ভূত হয়ে গেছে ভূত। অমাবস্যার রাত তো, তাই আজকে আর দেরি করব না, যে কোনো প্রকারে মুখে আগুনটা দিয়ে পালাতে পারলেই বাঁচি। চাপালের জন্য শুরু হলো চিতা সাজানো। ওমা, সে কি এখনো মরেছে? হ্যাঁ, মরেছে? অচৈতন্য হয়েছে। এই অচৈতন্য চাপালের জন্য তারা সাজাচ্ছে চিতা। চাপালের তরে চিতা সাজাতে লাগলো। চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই
চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালে চৈতন্য ফিরে পেল। মরি নাই মরি না 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 মরি নাই মরি না, মরি নাই মরি না 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 মরি নাই মরি না, সোনরে কালুয়া ভাই মরি নাই মরি না। ওরে শোনে কালুয়া ভাই মরি নাই মরি না। কালুয়া হারিয়া এদিকে আয় ভাই, এদিকে আয়। কালুয়ার হারিয়া ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকিয়ে দেখে এ কি, এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। বাবা ঠাকুর আপনাদের অবস্থা কে করলো? তোরাই তো করেছিস। আমরা আমরা আর কি করব? আমাদের মা ঠাকুরনি তো বললেন। কি বললেন? মা ঠাকুরন বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন চাকর মারা গেছে। হ্যাঁ, চাকর? বাহ রে সংসার! এতদিন যে সংসারের জন্য সারাটা জীবন আমি বিলিয়ে দিলাম, সেই সংসার আজকে আমাকে চাকর বলে তাড়িয়ে দিল রে। হ্যাঁ, এই কি সংসার! সবই যে সার হলো রে আমার জীবনে। এতদিন যার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, সে আমার আজ এই জরাজীর্ণ অবস্থায় চাকর বলে, মৃত বলে গোয়াল ঘরেও জায়গা দিল না রে। নিজের ঘর তো দূরে থাক, গোয়াল ঘরেও ঠাই দিল না। আহা, যার জন্য মর ভেবে সেও কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখো কেউ কারো মিছে ভ্রম ভুলো না দক্ষিণা কালী, বধ হয়ে মায়া জালে ভেবে দেখো কেউ কারো সংসার আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, ওই সংসারে আমি আর কোনোদিনও যাব না রে। তোরা যদি আমাকে ভালোবেসেই থাকিস, তাহলে এই গঙ্গার পরে আমাকে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে দিবি, আমি সেইখানেই আমার জীবনটা কাটাবো। এই গঙ্গার পরে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে হেরিয়া। সেই গঙ্গার পাড়ে একদিন নিতাই গৌর দোনো ভাই এসেছে। চাপাল গোপাল ছুটতে ছুটতে গেল, হে নিতাই গৌর, এই জ্বালা যন্ত্রণা হতে আমায় মুক্ত করো নিতাই গৌর, আমি যে আর সহ্য করতে পারছি না। নিতাই গৌর বললেন, মামা তুমি যদি আমাদের কাছে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু অপরাধ করেছ শ্রীবাস পণ্ডিত চরণে। এমন ভক্ত আমার শ্রীবাস, যে ছেলে মরে গেলেও মরা ছেলেকে ঢেকে রেখে বাহু তুলে হরি বল বলে কাঁদে। আমার ভক্ত শ্রীবাসের ছেলে মরে গেছিল, স্ত্রী মালিনী দেবীকে বলেছিল, গো মালিনী
তোমার ওই মায়া কান্নার শব্দ যদি গৌর হরির কানে যায়, তাহলে হরিনাম যে বন্ধ হয়ে যাবে আমার অনিনয়। মালিনী দেবী মুখে আঁচল দিয়ে কেঁদেছিলেন পুত্র শোকে। মহাপ্রভু বলেছিলেন, ও শ্রীবাস, আজকে তোমার বাড়িতে কীর্তন করতে আমার আনন্দ হচ্ছে না কেন শ্রীবাস? শ্রীবাস বললেন, প্রভু কিছু নয়। না শ্রীবাস, নিশ্চয়ই কিছু হয়েছে। মহাপ্রভু যেই না দ্বার উন্মোচন করে ঘরে গেলেন, দেখলেন মৃত ছেলেকে কোলে নিয়ে মা যেন মালিনী দেবী বললেন, হে মহাপ্রভু, যদি তোমার নামে কোনো মহিমা থেকেই থাকে, তাহলে তোমার নামের মহিমায় আমার মরা ছেলে তুমি বাঁচিয়ে দাও। নামের মহিমা সম্বন্ধে যখন প্রশ্ন উঠল, মহাপ্রভু আর রইতে না। কেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরিবোল হরিবোল। তাই নামের মহিমার কথা যখন বলেছেন, তখন মহাপ্রভু ওই মরা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ভাই তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো ভাই, উঠে বসো, তুমি তোমার মায়ের সাথে কথা বলো। মহাপ্রভু যখন মাথায় হাত বুলিয়ে দিলেন, মহাপ্রভুর করুণায় মরা ছেলে উঠে বসে বলছে, গৌর হরি, তুমি আমার কোন জনমের মায়ের কথা বলছো? কেন? ওই তো তোমার মা, তোমাকে হারিয়ে কেমন উন্মাদিনীর মতো কাঁদছে গো। তুমি তোমার মাকে জড়িয়ে ধরো, কথা বলো। প্রভু, মনে না, আমি চিনতে পারছি। 84 লক্ষবার জগতের বুকে হয়েছে আমার জনম, আর 84 লক্ষবার আমি একটি একটি করে মা পেয়েছিলাম, তাই না? গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, প্রত্যেক রূপে যখন আমার জন্ম হয়েছে, প্রত্যেকটা নতুন নতুন মা পেয়েছি 84 লক্ষবার। তাই কোন জন্মের মায়ের কথা বলছো আমি বুঝতে পারছি না। যেই না ওই কথা শুনলেন, মালিনী দেবীর মায়া ভ্রম কেটে গেল। মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, দুটি নয়ন জলে বুক ভাসিয়েছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 সবাই গৌর 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 হে গৌর 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 হে এহেন ভক্ত আমার শ্রীবাস, তাকে তুমি কাঁদিয়েছ, কোনো ক্ষমা আমার হবে না। মহাপ্রভু কাঁদতে কাঁদতে চলে গেলেন। চাপাল চিন্তা করলো, ক্ষমা যখন আমার হবে না, তখন আমি আর এই দেহ, এই জীবন আমি আর রাখবো না। ছুটতে ছুটতে চললো চাপাল। কোথায়? মা মা বলিয়া চাপাল
গোপাল বনি গঙ্গা দূরে সরে গেল বলে যারে গোপাল যারে ফিরে, ওরে যারে গোপাল যারে ফিরে, নানা তোরে আমি লব না করে, যারে গোপাল যারে ফিরে, ওই পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। ওই পতি তোমার মনি গঙ্গা দূরে সরে গেল। মা গঙ্গার করুণায় চাপাল চলল কোথায় না ওই গঙ্গা জলের উপর দিয়ে কাশী বিশ্বনাথ ধামে শিব ঠাকুর দর্শন দিয়ে বললেন, ওরে চাপাল, পরম বৈষ্ণব শ্রীবাস চরণে অপরাধ হয়েছে তোমার, তাই ক্ষমা আমিও তোমায় করতে পারবো না। শ্রীবাস পণ্ডিত যদি না ক্ষমা করে, ব্রহ্মা বিষ্ণু শিব কেউ তোমায় ক্ষমা করবেন না, দূরে সরে যাও। এতদিন পর হলো চাপালের মনে প্রথম অনুশোচনা। হায় হায়, কি ভুল করেছি আমি অহংকারে মত্ত হয়ে, যে বৈষ্ণব শ্রীবাসকে আমি অবহেলা করেছিলাম, অবজ্ঞা করেছিলাম, আজকে সেই শ্রীবাস যদি আমাকে না ক্ষমা করেন, ব্রহ্মা বিষ্ণু শিবও আমায় ক্ষমা করবেন। তাহলে বৈষ্ণবকে আমি ছোট ভেবেছিলাম, অবহেলা করেছিলাম, কিন্তু আজকে আমি বুঝলাম সর্বসৎগুণ হয় বৈষ্ণব শরীরে, আর কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলে সঞ্চার। আর আমি অপরাধ করব না, অহংকারে মত্ত হয়ে আর আমি বৈষ্ণবকে অবহেলা অবজ্ঞা করব না। ফিরে যাব সোনার নবদ্বীপে, ধরব নিতাই গৌরের রাঙা চরণ, আর আমি এবার শ্রীবাস পণ্ডিতেরও চরণ ধরব। হ্যাঁ, ফিরে এলো সোনার নবদ্বীপে। কিন্তু ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। নবদ্বীপ ও চাঁদ সোনার নিমাই, ততদিনে সোনার নদী ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। নিমাই যদি নবদ্বীপে না থাকে, তাহলে তো শ্রীবাস পণ্ডিতকেও পাবো না। হে গৌর হরি, যখন আমি তোমায় ভুল বুঝেছিলাম, তুমি ছিলে আমার কাছে, আর আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ছেড়ে গেলে গৌর হরি। আর কতদিনে পাবো তোমার করুণা দয়াময়, বলতে পারো? আর কতদিনে পাবো তোমার চরণ? কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেল, আবার তথা হইতে তবে কুলিয়া গ্রামেতে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হেতোপদেশ কইলেন প্রভু হইয়া সকর। সারা বাংলায় সারা পড়ে গেল, কুলিয়ায় মহাপ্রভু এসেছে। চাপাল চিন্তা করলো, যেখানে গৌর হরি এসেছেন সেখানে নিশ্চয়ই শ্রীবাস পণ্ডিত আসবেন, তাই ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু চাপালের যা শরীরের অবস্থা, জরায় জরাজীর্ণ তার শরীর, ততদিনে রক্ত মাংস পুজের উপর পোকা পর্যন্ত পড়ে গেছে। কিভাবে যাবে অত দূর পথ? এমন সময় দেখতে পেল একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া। বলে, ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলে, কুলিয়ায় গৌর হরি এসেছেন, আমরা গৌর দেখতে যাচ্ছি। তা তোমাদের এই অবস্থা কেন ভাই? আমি বলেছিলাম যে গৌর হরি রাতের অন্ধকারে শ্রীবাস অঙ্গনে কুমতলব করে,
আমি বলেছিলাম ওই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, সেই জন্য আজকে আমি অন্ধ। আর আমার ওই বন্ধু ওইসব কথা বলে একটু বেশি লাভ ঝাপ করেছিল, তো সেই জন্য আজকে ও খোড়া হয়ে গেছে। কিন্তু তোমার অবস্থা এমন কি করে হলো ভাই? তোমার সারাটা শরীর একেবারে গলা পচা কুষ্ঠ রোগে ভর্তি। হ্যাঁ, তোমায় তো চেনাই যাচ্ছে না, তোমার সাদা গায়ে পোকা পর্যন্ত পড়ে গেছে। চাপালে গোপাল কেঁদে বলে ওরে ভাই রে, এখন আর আমায় চিনবে কেমন করে বলো? এখন আমায় আর কেউ চেনে না গো। একদিন গেছিলে তোমরা আমারই বাড়িতে ওই হরিনামের প্রতিবিধান করার জন্য, আর তোমাদের কথা শুনে হরিনাম সংকীর্তনের প্রতিবিধান করতে গিয়ে আমার হয়ে গেল বৈষ্ণব অপরাধ। আর তাতে আজকে আমার এই অবস্থা। ও আরে সেই চাপাল গোপাল দেখে তো একবারে চেনাই যাচ্ছে না রে, সারা গা একবারে কুষ্ঠরোগে ভর্তি। হ্যাঁ ভাই, এখন তোমাদের করুণায় আমিও গৌর দেখবো, আমাকেও নিয়ে চলো। তাই একজন অন্ধ, তার উপরে একজন খোড়া, তাকে ভর করে চলেছে চাপাল গোপাল। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণ, আর যেন ভুলি না তর্ক চূড়ামণি তর্কালঙ্কার, তারা নিতাই গৌরের চরণে অপরাধী। নিতাই গৌরের চরণে ক্ষমা চাইতেই তারা দুইজন নিতাই গৌরের করুণায় মুক্তি পেয়েছে। চাপাল গোপাল চিন্তা করলো আমাকেও হয়তো আর শ্রীবাসের কাছে যেতে হবে না, নিতাই গৌরের চরণ ধরলেই আমি হয়তো মুক্তি পাব। জড়িয়ে ধরতে গেল রাঙা চরণ, কিন্তু মহাপ্রভু বললেন না, শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যা হোক আমার কিচ্ছু করার নেই। ভক্তের কাছে অপরাধী হলে সেই ভক্ত তাকে না ক্ষমা করলে আমি তাকে ক্ষমা করতে পারি না। তবে বিপ্র লইল আশ শ্রীবাস শরণ, এইবার তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। মুক্তি পেল চাপাল, নিস্তারিণী এসে পাশে দাঁড়ালো। মহাপ্রভুর করুণায় আজকে নিস্তারিণীকেও ক্ষমা করে দিলেন চাপাল গোপাল। এসো নিস্তারিণী, প্রভু যখন বলেছেন আর তুমি দূরে থেকো না, এসো আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে দুটি বাহু তুলে গাইব গৌর জয় গান। সবাই মিলে বাহু তুলে জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি বলাই নিতাই রূপে এসেছে ধরাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই। জাপরের দুটি ভাই কলি যুগে নদিয়ায় নাম প্রেম বিলাইতে এসেছে ধারায়, এসো ভাই সবে মিলে হরি 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 রে, এসো ভাই সবে মিলে হরি 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 রে, নাম প্রেম সুধা রসে আপনার নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই,